যারা জিনের রোগী রয়েছেন, অনেক হুজুর দেখানোর পরও তাদের জিনের এই সমস্যাটা দূর হচ্ছে না, বা যারা জাদুর রোগী রয়েছেন, অনেক হুজুর দেখানোর পরও তাদের জাদুর সমস্যা দূর হচ্ছে না, তাদের জন্য আজকের আমার এই আমল। বা মুদাব্বির ভাইরা যারা এই আমল নিতে চান, আপনাদের পরবর্তীতে একটা বিষয় বলবো, ভিডিওর শেষের দিকে মুদাব্বিরদের জন্য একটা কথা বলবো। এই দুইটা নামকে প্রত্যেক নামাজের পরে, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে জায়নামাজে বসে আপনি ইয়া কাহারু ইয়া জব্বারু এই দুটি নামকে জায়নামাজে বসে সালাম ফিরানোর পরে 41 বার পড়বেন। 41 বার পড়ার পরে ওই পাশে একটা কি নেবেন, ওই এক গ্লাস পানি নেবেন। 41 বার পড়ার পরে ওই গ্লাসের মধ্যে আপনি ফু দিবেন। ফু দিয়ে পানিটা, একটা গ্লাসে পানি নেবেন, তো পানিটা খেয়ে নেবেন, পানিটা খেয়ে নেবেন। আর 41 বার পড়ার পরে মনে মনে এই নিয়ত করবেন, আল্লাহ আমার যত ধরনের জাদু রয়েছে, যদি আপনি জাদুরোগী হন, আমার যত ধরনের জাদু রয়েছে, যে বা যারা আমাকে জাদু করছে, আল্লাহ সমস্ত সব কিছুকে তোমার এই দুই নামের ওসিলায়, তোমার দুই নাম, এই নামগুলার ওসিলায় তুমি ওগুলাকে ধ্বংস করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। এইভাবে আমলটা আপনি, যারা কঠিন থেকে কঠিন জাদু রোগী তাদের জন্য এই আমলটা আজকের, এইভাবে আমলটা আপনি 21 দিন চালিয়ে যাবেন। আর যদি আপনি জিনের রোগী হন, তাহলে জিনের কথা বলবেন, আল্লাহ যদি আমার জিনের সমস্যা হয়, এই সমস্যাগুলো দূর করে দেন। আর যদি কঠিন রোগী হয়ে থাকেন, যে কোনো অবস্থাতেই কমতেছে না, তাহলে আপনাকে আরেকটা কাজ অতিরিক্ত করতে হবে। যারা বেশি অনেক রোগ, কিন্তু অনেক ডাক্তার দেখাইছেন, কবিরাজ দেখাইছেন, হুজুর দেখাইছেন, দেখানোর পরে কোনো ফল পাচ্ছেন না, তারা কি করবেন, আরেকটা কাজ একটু বাড়িয়ে নেবেন। ঘুমানোর সময়ে এই আল্লাহর দুইটা নামকে ইয়া কাহারু ইয়া জব্বারু 313 বার করে পড়বেন। প্রত্যেক নামাজের পরে 21 বার করে, 41 বার পরে, 41 বার প্রত্যেক নামাজের পরে 41 বার করে আর ঘুমানোর পূর্বে যখন আপনি বিছনাতে যাবেন, তখন আপনি কি করবেন, এই ইসিমগুলাকে 313 বার করে নেবেন। এই অবস্থায় যদি আপনার ঘুম লেগে যাক। এইভাবে আমলটা 21 দিন চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনি দুনিয়ার মধ্যে যত বড় জিনের রোগী হন আর জাদুর রোগী হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন। মুদাব্বিরদের জন্য আর একটা খুশির খবর হচ্ছে, যদি আপনি তদবির করার শুরুতে যদি এই ইসিমগুলাকে 41 বার পরে, ইয়া কাহারু ইয়া জব্বারু এই ইসিমগুলাকে 41 বার পরে আপনার শরীরের মধ্যে আপনি এসার করে নেন, ফু দিয়ে নেন, তাহলে ট্রিটমেন্ট চলাকালীন সময়ে কোনো জিন, কোনো জাদুঘর কেউ আপনাকে জাদু করতে পারবে না, জিনেও জাদু করতে পারবে না। আপনি বিজয়ীর বেশে জিনের ট্রিটমেন্টটা করতে পারবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনারা এই আমলটার যদি অনুমতি চান, তাহলে আগে আপনারা আমার এখান থেকে কমেন্ট করে অনুমতি নিয়ে নেবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।